ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 221 নম্বর পেজের 11 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 221 নম্বর পেজের 11 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? এর উত্তরটা হবে বি। দুয়ের দাগ, প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? এর উত্তরটা হবে এ। তিনের দাগ, তড়িৎ লেপনের সময় ক্ষয়প্রাপ্ত হয়। এর উত্তরটা হবে এ। চারের দাগ, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে তাপ লাগে। এর উত্তরটা হবে সি। পাঁচের দাগ, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক। এর উত্তরটা হবে এ। ছয়ের দাগ, NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোনটি উৎপন্ন হয়? এর উত্তরটা হবে বি। সাতের দাগ, যক্ষা রোগটি হলো। এর উত্তরটা হবে বি। আটের দাগ, কোন ক্ষেত্রে সিওনো স্টক ব্যবহারের মাধ্যমে কলম সৃষ্টি করা হয়? এর উত্তরটা হবে বি। নয়ের দাগ, যেখানে ডিম পোনা প্রতিপালন করা হয় সেটি হলো। এর উত্তরটা হবে ডি। দশের দাগ, তন্তু জাতীয় ফসলের উদাহরণ হলো। এর উত্তরটা হবে সি। 11 দাগ, আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়। এর উত্তরটা হবে বি। 12 দাগ, ধাতু ঝালাই করতে যে গ্যাসটি ব্যবহার করা হয় সেটি হলো। এর উত্তরটা হবে সি। 2 দাগ, 2 কথায় উত্তর দাও। 2 দাগ, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? এর উত্তরটা হবে বিকিরণ পদ্ধতিতে। 2 দাগ, Z10 প্লাস Cu 2 প্লাস অ্যারো Z10 2 প্লাস প্লাস Cu বিক্রিয়াটিতে জারক পদার্থ কোনটি? এর উত্তরটা হবে, এখানে জারক পদার্থ হলো Cu2 প্লাস, এটাই হচ্ছে জারক পদার্থ। 3 দাগ, অনুঘটক কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 88 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো অনুঘটক। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 দাগ, মোর্চের সংকেত লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 100 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো মোর্চের সংকেত। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5 দাগ, লোহার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোনটিকে নেওয়া হয়? এর উত্তরটা হবে লোহাকে নেওয়া হয়। 6 দাগ, মেঘের নিচের দিকে কোন আয়ন থাকে? এর উত্তরটা হবে ঋণাত্মক আয়ন থাকে। 7 দাগ, চায়ের কোন যৌগ হেপাটাইটিস সারাতে সাহায্য করে? এর উত্তরটা হবে পলিফেনল। 8 দাগ, দুটি ফসল ধ্বংসকারী প্রাণীর নাম লিখো। এর উত্তরটা হবে ইঁদুর ও পঙ্গপাল। 9 দাগ, এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের পুরো নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 160 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির নাম HIV। এখানে এর পুরো নামটা লেখা আছে, দেখো হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 10 দাগ, অড়হর ডালে কোন এনজাইম থাকে? এর উত্তরটা হবে ইউরিয়েজ এনজাইম থাকে। 11 দাগ, একটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 91 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো তাপমোচী রাসায়নিক পরিবর্তন। এখানে 3টি উদাহরণ দেওয়া আছে। তোমরা এই 3টি উদাহরণের মধ্যে যে কোনো একটি, মানে এরকম এই লাইন বরাবর যদি প্রথমটা লেখো পুরোটা লিখতে হবে। এরকম 3টে দেওয়া আছে, তোমরা যেটা লিখবে 3টের মধ্যে যে কোনো একটা লিখে নেবে। পুরো লাইন বরাবর পুরোটা তোমরা লিখে নেবে। 3 দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগ, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে 2টি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় মার্টিনের 91 নম্বর পেজের এখানে দেখো 3 দিকে প্রশ্নের উত্তরটি এখানে বাষ্পায়ন স্ফুটনের পার্থক্য দেওয়া আছে। তোমরা এখান থেকে যে কোনো 2টি পার্থক্য লিখে নেবে। 2 দাগ, 100 গ্রাম ভরের তামার গোলকের তাপমাত্রা 40 ডিগ্রি সি বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় মার্টিনের 92 নম্বর পেজের একবার নিচের দিকে দেখো, নিচের গাণিতিক প্রশ্নগুলি লেখা আছে। 1 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 3 দাগ, হিমমিশ্র কি? এর ব্যবহার লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 35 নম্বর পেজে তোমরা
এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 1 দাগ, একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 98 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, গ্যালভানাইজেশন কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 247 নম্বর পেজে। এখানে দেখো 5 দিকে প্রশ্নের উত্তরটি, এখানে লেখা আছে দেখো গ্যালভানাইজেশন। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 2 দাগ, বজ্রপাতের কারণ লেখো। বজ্র নিরোধক যন্ত্র কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 155 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 3 দাগ, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 105 নম্বর পেজে। তোমরা এখান থেকে পুরো এতদূর পর্যন্ত মানে এগুলো পুরো সবগুলো লিখবে। লিখে ক্যাথোডে ঘটা বিক্রিয়া লিখবে, এই রাসায়নিক সমীকরণটা লিখবে। অ্যানোডে ঘটা বিক্রিয়া লিখবে, এটা পুরোটা লিখে নেবে। দেখো ক্যাথোডে উৎপন্ন হয় সোডিয়াম আর অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস। এগুলো সব তোমরা লিখে নেবে পুরোটা। 4 4 দাগ, তাপের পরিচলন বলিতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 43 নম্বর পেজে। তোমরা এখানে লেখা দেখতে পাচ্ছ, লেখা আছে তাপের পরিচলন। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, এখানে লেখা আছে দেখো এস্কিমোরা কিভাবে বসবাস করে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 43 নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো ইগলু। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 5 দাগ, লিনতাপ কি? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 35 নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো লিনতাপ। তোমরা এখান থেকে এইটুকু লিখবে লিনতাপ কাকে বলে। এর পরের প্রশ্ন আছে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে এর উত্তরটা। 4 6 দাগ, কার্প বলিতে কি বোঝায়? উদাহরণসহ মেজর কার্পের বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 215 নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো কার্প কি লেখা আছে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে কার্প কি, আর এর উদাহরণটাও তোমরা এত পর্যন্ত লিখে নেবে। এরপরে লেখা আছে মেজর কার্পের বৈশিষ্ট্য। তোমরা মেজর কার্প লিখবে। এখানে 3টি বৈশিষ্ট্য আছে, তোমরা এই 3টি বৈশিষ্ট্য পুরোটা লিখে নেবে। 4 7 দাগ, বয়লার কিভাবে তৈরি করা হয়? এরা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 219 নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো প্রথমটা এখান থেকে এইটুকু উত্তর হবে, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 8 দাগ, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 157 নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো কলেরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম হলো ভিব্রিও কলেরি। পরের প্রশ্ন, ডেঙ্গি রোগের উপসর্গগুলি লেখো। 4 9 দাগ, মুরগি পালনের লিটার কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 218 নম্বর পেজে। তোমরা এখান থেকে 219 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন, পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 216 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু পর্যন্ত এখানে যেরকম যেরকম লেখা আছে সবগুলো তোমরা লিখে নেবে। 4 10 দাগ, পোড়া চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম তৈরি হয়, কেন এমন হয় ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে পোড়া চুনে জল দিলে জলের সঙ্গে পোড়া চুনের বিক্রিয়ায় কলিচুন CaOH2 এবং প্রচুর তাপ উৎপন্ন হয়। এরপরে তোমার বিক্রিয়ার সমীকরণটা লিখবে CaO প্লাস H2O অ্যারো CaOH2 প্লাস তাপ। যেরকম আমি লিখে দিয়েছি এরকম তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন, অনুঘটকের বৈশিষ্ট্য লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 88 নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো অনুঘটকের বৈশিষ্ট্য। এখানে 3টি বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 12 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।